রাজধানী থেকে মাত্র ২৬ কিলোমিটার দূরে হলেও সব ধরনের নাগরিক সুবিধা থেকে বঞ্চিত মুন্সিগঞ্জ ৩ আসনের মানুষ। প্রায় ৫,১০,০০০ ভোটারের আসনে প্রধান সমস্যা অপ্রতুল যোগাযোগ ব্যবস্থা, পাশাপাশি চিকিৎসা ব্যবস্থা রুগ্ন দশা ভোগাচ্ছে স্থানীয়দের। মুন্সিগঞ্জ ৩ আসনের সাধারণ মানুষের চাওয়া পাওয়া জানাতে শহীদ চত্বর এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জাওয়াদ মাহমুদ। জাওয়াদ, জানাবেন নেতাদের কাছে ভোটারদের চাওয়া পাওয়া কি রয়েছে, আর এই আসনের সমস্যাগুলো সমাধানের প্রতিশ্রুতি নিয়ে কি বলছেন ভোটাররা? আম্রপালি ফ্রুট সিরাপ, রিয়েল ম্যাজিক ইন এভরি ড্রপ। ধন্যবাদ আপনাকে। মুন্সিগঞ্জ এবং গজারি নিয়ে মূলত মুন্সিগঞ্জ ৩ আসনটি রয়েছে এবং এখানে তো দুটি উপজেলা এবং দুটি পৌরসভা রয়েছে। যদিও আপনি যেমনটি বলছিলেন যে ২৬ কিলোমিটার দূরে মাত্র এই রাজধানীর শহর ঢাকা থেকে, তারপরও এই মুন্সিগঞ্জে সদর ৩ আসনের মানুষের সবচেয়ে বড় দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে এখানকার অনুন্নত যোগাযোগ ব্যবস্থা। এই যে ২৬ কিলোমিটারের যে অর্থাৎ দূরত্বের সড়কটি, এখানে আসতে প্রায় ৩ থেকে ৪ ঘন্টা লেগে যায় এই শহরের মানুষদের, অর্থাৎ যেটি গজারি। এবং আরেকটা বড় বিষয় হচ্ছে এই মুন্সিগঞ্জ এবং গজারি যেটি উপজেলা, সেই উপজেলা আমরা জানি যে এখানে যে নদী পথে সেখানে ৭ কিলোমিটার দূরত্ব, অর্থাৎ ১৫ থেকে ২০ মিনিটের দূরত্বে যাওয়া যায়, কিন্তু সড়ক পথে এটি প্রায় ৮০ কিলোমিটার দূরত্বে এবং এটি ১.৫ থেকে ২ ঘন্টার মতো সময় লেগে যায় সড়ক পথে যেতে। দীর্ঘদিন ধরেই এখানের মুন্সিগঞ্জ এবং এই গজিয়ারের মধ্যে একটি, যেহেতু মেঘনা নদীতে একটি সেতুর কথা বলে আসছিল এখানকার বাসিন্দারা, সেটি যদিও জমি অধিগ্রহণ বা এই ধরনের সমীক্ষার বেশ কয়েকবার হয়েছে, বাস্তবায়ন সেটি এখন পর্যন্ত এখানকার মানুষরা দেখেনি। এবং এই দুই উপজেলার যে সংযোগ, সেটি এখানকার মানুষের যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে একটি প্রধান অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। এবং আমরা এই এলাকায় যখন ঢুকেছি বা ঘুরেছি এই ৩ সংসদীয় আসনে, এখানে বিশেষ করে এই সদরে আমরা দেখেছি যেখানে ২৫০ শয্যা বিশিষ্ট একটি হাসপাতাল থাকলেও সেখানে ডাক্তারের সংকট রয়েছে, নার্সের সংকট আছে। সামগ্রিকভাবে এখানকার মানুষ এক ধরনের চিকিৎসা বঞ্চিত হচ্ছে এবং এখানকার পয় নিষ্কাশন ব্যবস্থা, অল্প বৃষ্টি হলেই এই শহরের মানুষের এখানে জলাবদ্ধতা তৈরি হয় এবং সেটি তাদের একটা নাগরিক ভোগান্তি তৈরি করে। এখানকার মানুষের যে বিষয়টি, তারা বলছেন যে ঢাকা শহর থেকে তারা এত কাছে থাকা সত্ত্বেও প্রায় সকল ধরনের নাগরিক সুবিধা থেকে তারা বঞ্চিত হচ্ছে। এবং এটি একটি যেহেতু কৃষি প্রধান এলাকা, এখানকার মানুষ তারা প্রধানত আলু চাষ করে, তাদের একটি আলু চাষি রয়েছে একটি বড় অংশ এবং অন্যান্য শস্য তারা এখানে ফলায়। সেই জায়গা থেকে এখানে তারা দেখছেন যে এই এলাকার ভিতর, অর্থাৎ যে বিভিন্ন সড়ক রয়েছে, এলাকার সংযোগ সড়কগুলো, সেগুলো খুবই অনুন্নত এবং এই যোগাযোগ ব্যবস্থার কারণে এখানের কৃষকরা তার সুফল আসলে ঘরে তুলতে পারছে না। যারা জনপ্রতিনিধি রয়েছেন তারা নানান ধরনের প্রতিশ্রুতির কথা বলছেন, কিন্তু এখানকার মানুষরা বলছেন তারা আসলে জনগণের বিশ্বস্ততা অর্জন করতে চান বা তারা এই বিশ্বস্ত জনপ্রতিনিধি হতে চান, কিন্তু জনগণ বলছে তারা কোনো প্রতিশ্রুতি আসলে সেভাবে এই ৩ আসনের মানুষকে দিচ্ছেন না। এই ছিল এখন পর্যন্ত আমার কাছে এই ৩ আসনের খবরাখবর। আমরা আজকে এই মুন্সিগঞ্জ জেলার যে ৩টি সংসদীয় আসন আছে, সেই ৩ সংসদীয় আসনের আশয় বিষয় এবং এর ভালো মন্দ নিয়ে এবং এখানে মানুষের প্রত্যাশা নিয়ে বিকাল 4:30টায় এখন টিভির বিশেষ আয়োজন ভোটারের ইশতেহার নিয়ে থাকবো, সেটি দেখার আমন্ত্রণ রইল। আম্রপালি, স্বাদে খাঁটি, গুণে ভরপুর, সবার পছন্দের প্রিমিয়াম শরবত, রিয়েল ম্যাজিক ইন এভরি ড্রপ।